এই আগুনটা দেখতে ভালো লাগছে তো, এই কান্নাগুলো আর্তনাদগুলো রাতভর শুনতে ভালো লাগছে তো শুভজিৎ? তুমি যদি গতকাল রাত্রিবেলা আমার ফেসবুকের পোস্ট দেখো, ওখানে আমি স্পষ্টভাবে লিখেছি যে আসলে ছাত্র আন্দোলনের নামে শুরু হওয়ার পর যারা ওই দেশের সব থেকে বড় ছাত্র নেতার মূর্তি ভাঙে, তারা যাই হোক, তারা ছাত্র আন্দোলন কখনো করতে পারে না। কারণ যেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অন্যতম, বাংলাদেশকে জন্ম দেওয়ার ক্ষেত্রে এবং বাংলাদেশের পতাকার তৈরির পিছনে যার সব থেকে বড় অবদান, যারা তার মূর্তি ভাঙছে তারা কোনোভাবে ছাত্র আন্দোলন নয়, তারা নিজেদেরকে ছাত্র বলতে পারে। এবার বুঝতে হবে এখানে বিষয়টা কোন জায়গায় চলে গেছে। আসলে ছাত্র আন্দোলনের ইস্যু দিয়ে যখন বিষয়টা শুরু হয়েছিল, কিছু কোটা সংস্করণ, মুক্তিযোদ্ধার কোটাদের বিষয় নিয়ে শুরু হয়। পরবর্তীকালে আমরা দেখি সরকার একটা জায়গায় নেগোশিয়েট করে বা কথাবার্তায় আসে এবং বারংবার বলা হয় যে তোমরা যদি ডায়ালগে আসো, ডিসকাশনে আসো, তাহলে আমরা একটা পিসফুল সিচুয়েশনে আনতে পারি। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যদি সত্যিকারের ছাত্ররাই খালি থাকতো আন্দোলনে, ছাত্ররা নিশ্চিতভাবে তাদের দাবি, যখন তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তারপরে তার আন্দোলন উইথড্র করে নিত। কিন্তু এখানে আমরা দেখলাম যে একটা নির্দিষ্টভাবে কিছু শক্তি, যারা মৌলবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, যারা নাকি ইসলামের ঝান্ডাকে কাঁধে নিয়ে অনেক ক্ষেত্রে। টানা 1 মিনিট ধরে আমি তোমার কথা শুনছি, আমি খুব সংক্ষেপে একটা বিষয়টা বোঝার চেষ্টা করব। এটা কখন মনে হলো, কখন বুঝতে পারলে যে ছাত্রদের আড়ালে কার্যত অন্য একটা শক্তি কাজ করছে? ফেসবুক পোস্টের কথা তুমি বলছিলে, সোশ্যাল মাধ্যমে তুমি পোস্ট করেছো বলছিলে, সেক্ষেত্রে বলে রাখি, বড় মাধ্যম, টেলিভিশন মাধ্যম, গণমাধ্যম, সে মাধ্যমে রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে বলে আসছে পড়ুয়ারা মেট্রো স্টেশন জ্বালাতে পারে না, প্রথম দিন থেকে বলে আসছে। তাহলে বলি, গণমাধ্যম যদি এটা বুঝতে পারে, যখন রাস্তায় বামেরা নেমেছিল, মুক্ত মনারা নেমেছিল এদের সমর্থনে, না বুঝে নেমেছিল, না জেনে নেমেছিল, এত ইম্যাচিওর একটা পলিটিক্স। আমি বলতে পারি আমি যে সংগঠন থেকে বিলং করি, সেই সংগঠন, তুমি যে মিছিলের কথা বলছো, যেটা রবীন্দ্র সদন থেকে বাংলাদেশের এম্বাসির দিকে যাচ্ছিল, যে মিছিলকে কেন্দ্র করে অনেক গন্ডগোল, অনেক ঘটনা ঘটে, সেই মিছিলে আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের মিছিলে হাঁটেনি, আমাদের কোনো কর্মী হাঁটেনি। তার কারণ হচ্ছে আমরা সেদিন জবে থেকে, তুমি আমি একটু শেষ কথা, আমি শেষ করি, তোমার প্রশ্নের উত্তর দেবো, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিই, তাহলে তোমার সুবিধা হবে, 10 সেকেন্ড লাগবে। যে তুমি যে বললে না যে কবে থেকে বুঝতে পেরেছিলে, জবে থেকে আমরা দেখলাম যে ছাত্ররা যখন নাকি সরকারি সম্পত্তি ধ্বংস করার চেষ্টা করলো, যখন তারা নিজেদের দাবির ঊর্ধ্বে গিয়ে অন্য কোনো দাবির দিকে চলে গেল, আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম। সেই দিন থেকেই আমরা এটাকে ক্রিটিসাইজ করেছি। আমরা বলেছি যে কোনোভাবে কোনো গণতান্ত্রিক যেভাবে ক্রিটিসাইজ করার কথা, নিশ্চয়ই বাংলাদেশে চলে যাবো না, নিশ্চয়ই বাংলাদেশে চলে যাবো না। আমি একদম আমরা বলেছি যে ছাত্রদের খুন করা যেরকম অপরাধ, আবার অন্যদিকে কোনো নির্বাচিত সরকারকে ধ্বংস করে দেওয়া, তার গণপরিষদে ঢুকে গিয়ে ভাঙচুর করা, এমন একটা দেশের এমন পরিস্থিতি তৈরি করা যেখানে তার সেই দেশের প্রধানকে দেশ ছেড়ে পালাতে হয়, এটা কোনোদিনকে সমর্থন করা যায় না।